নমস্কার বন্ধুরা, আজকে আমি কলা মোচা কিভাবে রান্না করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি নিয়েছি একটা কলার মোচা, সেটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি। সাথে নিয়েছি একটু কুচনো আলু, একটু টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, আদা বাটা আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি। একটু মুগ ডালটা আমি শুকনো খোলায় আগে একটু নেড়ে নিয়েছিলাম, তারপরে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। এরপর আমি এটাতে শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, একটু জিরে ফোড়ন হিসেবে দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, নাহলে ফোড়নগুলো পুড়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কুচিগুলো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমরা আদা, জিরে, ধনে আর হলুদ গুঁড়োটাকে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো, একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর এটাকে আমরা এই আলুটার সাথে দিয়ে দেবো। তারপরে মশলাটা একটু ভালো করে কষাবো। এরপর আমি এটার সাথে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচিগুলো। তারপর আরও কিছুক্ষণ কষাবো। যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নরম হয় ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো। দিয়ে দেবো অল্প লবণ। এরপর দেব জল ঝরিয়ে রাখা মুগের ডালটা। মুগ ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ কষবো। তারপর দেব আমি জল। একটু জল দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটুক, তারপর আবার ঢাকনা খুলব। মুগ ডালটা বেশি গলাবো না। আমি একটু আরও নুন, চিনি আর একটু টমেটো সস দিলে স্বাদটা একটু ভালো হয়। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখো, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দেব একটু ঘি আর একটু গরম মশলা। এরপর এটা ভালো মতো নেড়ে আমি গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল আমার কলার মোচা রান্না উইথ মুগ ডাল।